স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, স্ক্রিন দেখতে পেলে আসুন আমরা আমাদের চলে যাই। আমাদের হচ্ছে ট্রেন সংক্রান্ত অঙ্ক। প্রথমে যে ম্যাথটি আছে আমাদের, এই ম্যাথটি খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, বিভিন্ন সময় পরীক্ষায় দেয়। ৬২ নাম্বারটি আপনারা দেখুন। ৬২ নম্বর ম্যাথটি আপনারা একটু দেখুন। আগের সিরিয়ালটার সাথে এই একটু সিরিয়াল নিয়ে একটু সমস্যা হতে পারে, ওটা আপনারা ট্রেন থেকে ধরবেন। আচ্ছা, বলছি কি 2 মিটার/সেকেন্ডকে কিলোমিটার/আওয়ারে রূপান্তর করলে হবে, অর্থাৎ রূপান্তর করবেন, রূপান্তর করলে কত হবে? রূপান্তর করলে কত হবে? তো আমাদের এইখানে দেখেন 2 মিটার/সেকেন্ড, 2 মিটার/সেকেন্ড মিনিং হচ্ছে যে এইটা প্রতি সেকেন্ডে 2 কিলোমিটার যায়। ঠিক আছে? তো এইটাকে আমরা কি করব, এটাকে আমরা কিলোমিটার/আওয়ারে নেব। তো মানে ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টায় নেব। তো সিম্পলি এইটা করার জন্য মিটার/সেকেন্ডকে কিলোমিটার/আওয়ারে নেওয়ার জন্য সিম্পলি আপনারা যেটা করবেন, এটার সাথে 5/18 দ্বারা গুণ করবেন। 5/18 দ্বারা গুণ, সরি উল্টে গিয়েছে। এটাকে সিম্পলি আপনারা 18/5 দ্বারা গুণ করবেন। 18/5 দ্বারা গুণ করলে এটা কিলোমিটার/আওয়ারে চলে যাবে। বুঝাতে কি পেরেছি আমি? খাতায় লিখে রাখেন। আর উল্টোটা যদি করতে বলে, অর্থাৎ কিলোমিটার/আওয়ারকে যদি মিটার/সেকেন্ডে নিতে বলে, তাহলে উল্টোটা করবেন, 5/18 দ্বারা গুণ করলেই এটা মিটার/সেকেন্ডে চলে যাবে। ঠিক আছে, খাতায় তোলেন। তুলছেন? তুলছেন আপনারা? আচ্ছা, তুললে আমরা এটাকে একটু মুছবো। তো আমাদের এইখানে কি বলছে, 2 মিটার/সেকেন্ড। তাহলে 2 মিটার/সেকেন্ড এটাকে কিলোমিটার/আওয়ারে নেবে। তাহলে কত দ্বারা গুণ করব আমরা? 18/5 দ্বারা আমরা গুণ করব। তো 18/5 দ্বারা গুণ করলে 18 দুগুণে 36, এটা হয়ে যাবে আমরা তাহলে কত আমাদের, এটা হয়ে যাবে আমাদের 36/5 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এটাকে করলে আপনারা 7.2 পাবেন। এখন উল্টোটা যদি করতে বলে আমাদের, ধরেন আমাদের উল্টোটা করতে বললো, আমি এই সাইডে লিখে দিলাম। উল্টোটা করতে বললো আমাদের, ধরেন 72 কিলোমিটার, 72 কিলোমিটার/আওয়ার, এটাকে আমাদের মিটার/সেকেন্ডে নিতে বললো। এখন আমরা কি করব? তাহলে 72 যেহেতু কিলোমিটার/আওয়ার আছে, এর সাথে আমরা 5/18 দ্বারা যদি গুণ করি, তাহলে এটা মিটার/সেকেন্ডে চলে যাবে। তাহলে 18 দ্বারা এটাকে করলে পাবো আমরা 4, 4×5 পাবো কত আমরা? 20 মিটার/সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনারা আচ্ছা, আমরা পরের ম্যাথটিতে চলে যাই। 63 নাম্বার ম্যাথ, যেটা এই ম্যাথগুলো পরীক্ষায় আসবে, বারবার পরীক্ষায় আসে, আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের এখানে বলছে 120 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 54 কিলোমিটার বেগে চলে কত সময় একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে পারবে?
তো ঠিক আছে, যে আমাদের ট্রেনটার দূরত্ব এরকম একটু হবে। এটা আমরা যদি একটু আঁকি, একটু খেয়াল করেন, এই হচ্ছে আমাদের একটি বৈদ্যুতিক খুঁটি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটি বৈদ্যুতিক খুঁটি। এই হচ্ছে আমাদের একটি বৈদ্যুতিক খুঁটি। এখন এই ট্রেন, ধরেন এরকম একটা ট্রেন আছে, আমি অত ভালো আঁকতে পারি না, যাই ধরে নেন এইটাই একটা ট্রেন। এখন এই ট্রেনটাকে যদি এই খুঁটিটাকে অতিক্রম করতে হয়, তাহলে এই ট্রেনের দূরত্বের বা এই ট্রেনের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। বুঝা গেছে? এই ট্রেনের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে। তো এখন এটাকে আমরা একটু লিখিতভাবে করবো, এবং এটা শর্টকাট আমি আপনাদেরকে দিয়ে দেব। কিন্তু আমি শর্টকাটের থেকে এই করাটাতে আমরা দেখেন, এখানে ট্রেনের বেগ বলেছে কত, 54 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, ঘন্টায় 54 কিলোমিটার। তাহলে 54কে তাহলে আমরা যদি লিখি 54 ইন্টু 1000 মিটার। আচ্ছা, এই লাইনটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? যেতে সময় লাগে 3600 সেকেন্ড। এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা আমাকে বলেন। মিটারে নিয়ে নিয়েছে। অতএব 120 মিটার যেতে সময় লাগে কত? 3600 গুণ 120 ভাগ 54 গুণ 1000। এটুকু বুঝতে কি কারো সমস্যা আছে? আমরা একটা লাইন মাঝখানে কম করেছি। এখন যদি বুঝতে পারেন তাহলে এগুলোকে কাটাকাটি করেন। যদিও এইভাবে শূন্য শূন্য কাটাকাটি করা যায় না, কিন্তু আমরা আমাদের সুবিধার্থে কাটাকাটি করতেছি, এটা করা যায় না। ঠিক আছে, এরপর যদি আমরা 18 দ্বারা যদি কাটি, 18 দুগুণে 36, 3 18 54, এটা দ্বারা যদি এটাকে কাটি তাহলে আসবে কত আমাদের? 4, 4 দুগুণে আসবে কত আমাদের? 8 সেকেন্ড। বুঝতে কি পেরেছে? তোলেন, খাতায় তোলেন। তুলছেন? তোলা হয়েছে? যদি তোলা হয়ে থাকে তাহলে আমরা পরের মানে একটা শর্টকাট আমরা শিখি। এইখানে এই শর্টকাটটা হলো কি, এই শর্টকাটটা আগে আপনাদের যেটা শিখিয়েছিলাম আমরা, ভি সমান কি শিখিয়েছিলাম? ডি বাই টি শিখিয়েছিলাম না? ওই সেম আমাদের এখানে টি লাগবে। তাহলে টি সমান কি পাবো আমরা? টি সমান কি পাবো? ডি বাই ভি। ওই সেম ওইটাই পাবো। এখন এই রেজাল্টটা সেকেন্ডে বের হবে। রেজাল্টটা সেকেন্ডে বের করার জন্য আমরা সিম্পলি এই জায়গাতে এইটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে নেওয়ার জন্য 5/18 দ্বারা গুণ করে দেব। এই তাহলে আলটিমেটলি সূত্রটার অবস্থাটা দাঁড়ায় কি? সূত্রটার অবস্থাটা দাঁড়ায় টি সমান ডি বাই ভি ইন্টু 5/18। তাহলে আমাদের এখানে ডি কত? ডি হচ্ছে 120, ভি কত আমাদের? ভি হচ্ছে 54, আর এখানে আছে কত আমাদের? 5, আর 18টা উপরে চলে যাবে। ঠিক আছে, ওই যে একটু আগে আমরা যে কাজটা করেছি, দেখেন এইটা দ্বারা এটাকে কাটলে কত পাবো আমরা? এখানে পাবো আমরা 3, এটা দ্বারা এটাকে কাটলে পাবো আমরা 40, এটা দ্বারা এটাকে কাটলে পাবো আমরা 8। ঠিক আছে, তো এখন এটা আমরা কয়েক সেকেন্ডে করে ফেলতে পারি। আর আপনারা ভাবতেছেন স্যারে না হয় কি বিশাল জ্ঞানী, কি গবেষণা করে এটা বের করছে। আচ্ছা দেখেন তো, আপনারা সর্বশেষ যে লাইনটা লিখছিলেন সেই লাইনটা ছিল কেমন? 100 গুণ কত ছিল? 120 গুণ 54 গুণ
1000 ভাগ কি ছিল, উল্টে গেছে আমাদের। আপনারা যে একটু আগে যে লিখিত ভাবে করছেন, আচ্ছা 3600 গুণন কত ছিল, 120। আমরা ওইটাই লিখি, 3600 গুণ কত, 120। আর নিচে ছিল, আচ্ছা আমি একটু 1000 গুণ 54 লিখি, সমস্যা তো নাই। আচ্ছা যদি না থাকে এবারে এই দুটাকে আমরা কাটাকাটি করি। কাটাকাটি করলে এখানে থাকবে আমার 36, নিচে থাকবে কত আমার 10। এরপর আমি কাটি, এখানে আসবে 5, এখানে আসবে 18। দেখেন তো মেলে কিনা এটার সাথে, মেলে? এই ইকুয়েশনটার সাথে মেলে? এই পার্থক্যের সাথে মেলে? 18 আছে, হ্যাঁ দেখছেন। তাহলে এটাই। এখন আমি ছোটখাটো স্যার আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হয়তো বা শরীরে জোশ পাচ্ছেন না, এটা যদি বড় কোনো স্যারে দেখাইতে তাহলে হয়তো মনে করতেন যে স্যারে না হয় কি বিশাল জ্ঞানী মানুষ, কিভাবে আমাদেরকে দেখাইতেছে। এই কারণে বলি সবসময় যে আগে মূল ম্যাথটা ভালো করে বুঝুন, মূল ম্যাথটা ভালো করে বুঝলে করতে পারবে। আচ্ছা এই ইকুয়েশনটাকে একটু মাথায় রেখেন, আমরা সামনে কিছু অঙ্ক এই ইকুয়েশন দিয়ে করার চেষ্টা করব, যদি আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি এটা চুজ করি না, কারণ আমি অঙ্ক পারলে শর্টকাট আমার জন্য চলে আসবে। দেখেন এই 64 নাম্বার, 100 মিটার লম্বা একটি ট্রেন 20 কিমি বেগে চলে কত সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লোককে অতিক্রম করতে পারবে। সেম অঙ্ক, এরপর বাসায় চেষ্টা করবেন। আমি 65 নাম্বার ম্যাথটাতে যাব। 65 নাম্বার ম্যাথে বলছে যে 120 মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস একটি ল্যাম্প পোস্টকে 6 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় বের করুন। আমরা এটাকে সিম্পলি যে সূত্রটা আমরা লিখেছি ওই সূত্র দ্বারা বের করে ফেলতে পারবো। ট্রেনটির গতিবেগ কি বলছে আমাদেরকে, গতিবেগ বলছে মিটার প্রতি সেকেন্ডে বের করতে বলছে আমাদেরকে, ট্রেনটির গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় বের করুন। তো সিম্পলি আমরা দেখেন এখানে আছে 120 মিটার আর এখানে আছে 6 সেকেন্ড। তো আমরা এটাকে যদি আগের মতো করতে যাই, বেগ যদি বের করতে যাই, তাহলে ভি সমান কি বের করব আমরা, ডি বাই কি, ডি বাই কি টি। তাহলে ডি কত আমাদের, ডি হচ্ছে 120 মিটার আর টি কত আমাদের 6 সেকেন্ড। তাহলে এটা দ্বারা এটাকে যদি কাটি তাহলে আমরা পাবো কত, 20 মিটার পার সেকেন্ড। এখন এটাকে কিলোমিটার প্রতি ঘন্টায় নিতে হবে, একটু বলেন তো কিলোমিটার প্রতি ঘন্টায় নিতে হলে কত দ্বারা গুণ করতে হবে। এই একটু আগে শিখিয়ে দিয়ে আসছে, 18 বাই 5 দ্বারা গুণ করতে হবে। সব যদি ভুলে যান শীতে হবে, সব শীতে ভুলে গেলে ভাই ইলিশ মাছ তো এখনই আমরা খাইতে পারি না, আপনারা আরো পারবেনও না, খালি দেখেই আসবেন। কিলোমিটার পার সেকেন্ড, তাহলে এটাকে কাটিয়ে আমরা 4 4 18 কত 72, সিম্পলি মিলে গেছে। আর ঐকিক নিয়মে যদি করতে চান তাহলে 6 সেকেন্ডে অতিক্রম করে 120 মিটার, 1 সেকেন্ডে কত, 3700 সেকেন্ডে কত, ওভাবে করতে হবে। পরের ম্যাথটিতে আসি আমরা, 66 নাম্বার যে ম্যাথটা আছে, এই ম্যাথটাতে একটু ভিন্নতা আছে। এই ম্যাথটিতে ভিন্নতা হলো ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলা 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময়ে অতিক্রম করতে পারবে, ঠিক না? তো এখন এইখানে হয়েছে কি, এখন এইখানে আমাদের একটা ঝামেলা হয়েছে। এই একটা প্ল্যাটফর্ম আছে, ধরেন এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এই ট্রেনটি যাবে। তো প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যদি ট্রেনটা যেতে হয় তাহলে এই ক্ষেত্রে ট্রেনকে অতিক্রম করতে হবে কতটুকু দূরত্ব, কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, প্ল্যাটফর্মের নিজের দৈর্ঘ্য, সরি ট্রেনের নিজের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, বোঝা গেছে?
কিন্তু ব্যক্তির বেলা ব্যক্তির দৈর্ঘ্যটা এত ক্ষুদ্র হয়, ওইটাকে আমরা অমিট করে যাই, ওইটা আমাদের দরকার পড়ে না। এটা খাতায় তোলেন। তো আমরা এখানে বলছি কি 60 কিলোমিটার বেগে চলে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার, তাহলে আমরা ওই সূত্রে যাব, আমাদের টিটা লাগবে, তাহলে টি সমান কি পাবো আমরা, টি সমান কি ডি বাই ভি, তাই না? তো এখন এখানে ডি কত হবে, ডি হবে 100 মিটার যোগ 300 মিটার ভাগ ভি কত হবে, ভি হবে 60। তো 60 কে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য আমরা কত দ্বারা গুণ করব, 5/18 দ্বারা গুণ করব, তাহলে এটা সেকেন্ডে চলে আসবে। তাহলে উপরে পাবো আমরা 400, 400 সাথে গুণ হবে 18, নিচে আসবে 5, আর এখানে আসবে কত 60। তো আমরা যদি 20 দ্বারা যদি কাটি, তাহলে এখানে আসবে 3, এখানে আসবে কত 20, 3 দ্বারা এটাকে কাটলে আসবে কত 6, 5 দ্বারা 20 কে কাটলে আসবে কত 4। তাহলে আমাদের টোটাল কত সেকেন্ড সময়, টোটাল সময় হলো 24 সেকেন্ড। বুঝতে কি কারো সমস্যা আছে? এর থেকে সহজভাবে মনে হয় না আর করানো সম্ভব। এরপরে বুঝতে সমস্যা থাকলে বলে। আচ্ছা, তাহলে এটাকে আমি মুছতে পারি? আচ্ছা, আমরা এটাকে মুছলাম। মুছে পরের 67 নাম্বার যে ম্যাথটি আছে, আচ্ছা 67 নাম্বার ম্যাথটিতে বলছে একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, এইখানে আমরা আগে টোটাল দূরত্বটা বা টোটাল ডিস্টেন্সটা আগে বের করব, ট্রেন কতটুকু দূরত্ব অতিক্রম করেছে আমরা সেই ডিস্টেন্সটা আগে বের করব। তো ওই সেম একই যাব আমরা, ডি সমান কি লিখবো আমরা বলেন তো, ভি ইন্টু টি, তাই না? ডি সমান সরি ভি সমান যদি ডি বাই টি হয়, তাহলে টি সমান আমরা কি লিখতে পারি, ডি সমান আমরা কি লিখতে পারি, ভি ইন্টু টি। তাহলে এখানে ভি কত আমাদের, ভি হলো 48, এটা হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টায়। তো কিলোমিটার প্রতি ঘন্টায় যেহেতু, সেহেতু আমরা এইখানে এইটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, 5/18, আর আমাদের টি কত 1 মিনিট, মানে এটাকে আমরা 60 সেকেন্ডে নেব। 1 মিনিট মিন্স 60 সেকেন্ড। বুঝে গেছে? তো আমরা এইটাকে কাটাকাটি করি, এটাকে কাটাকাটি করলে আমাদের আসবে, আমরা আগে যদি 6 দ্বারা কাটি, 6 দ্বারা কাটলে এখানে আসবে 10, এখানে আসবে 3, 3 দ্বারা এটাকে কাটলে আমাদের আসবে কত 16, 48, 5 16 80, আর 10-এ কত আসবে 800 মিটার। তো এখন দেখেন এই যে 800 মিটার, এই 800 মিটারের মধ্যে কে কে আছে, লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ প্ল্যাটফর্ম, এই দুইটা মিলে কত মিটার, এই দুইটা মিলে হলো 800 মিটার। ঠিক আছে? তো এর মধ্যে লেন্থ অফ ট্রেনটা আমাদের বের করতে বলছে, প্ল্যাটফর্মটা দেওয়া আছে আমাদের, তাহলে দুইটা মিলে যদি 800 মিটার হয়, তাহলে লেন্থ অফ ট্রেন কত হবে, দুইটা থেকে আমরা একটা বিয়োগ দিয়ে দেব, আর সমীকরণ যদি চিন্তা করেন এইটা এই পাশে আমরা মাইনাস দিয়ে দেব, তাহলে সমান কত মিটার, 440 মিটার। বুঝতে কারো সমস্যা আছে কিনা বলেন, বুঝতে কারো সমস্যা আছে কিনা বলেন। প্রথম থেকে বুঝাবো, ম্যাথ পড়েন, গণিতটা পড়েন। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে ট্রেন কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই ক্ষেত্রে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অর্থাৎ এলটি আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অর্থাৎ এলপি, এই টোটাল দূরত্বটুকু অতিক্রম করবে। তাহলে ট্রেন চলছে কত মিনিট, 1 মিনিট, বেগ কত 48। তো আমরা কি কাজ করলাম, আমরা এখান থেকে তার ইয়েটাকে বের করে ফেললাম, আমরা এখান থেকে তার
কতটুকু ডিস্টেন্স সে 1 মিনিটে অতিক্রম করে আমরা সেটাকে বের করে ফেললাম। কিভাবে বের করলাম? কারণ আমরা একটা সূত্র লিখিয়ে দিয়েছিলাম আপনাদের, v সমান d/t। মনে আছে কিনা জানি না, বা আপনারা প্র্যাকটিস করছেন কিনা জানি না। নজরুলের একটা বিখ্যাত কবিতা আছে, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারে সন্ধ্যা তারায় আমার খবর খুঁজবে। এই যে ম্যাথগুলো করিয়ে দিচ্ছি, এগুলো তো অন রেকর্ড থাকবে বা পরবর্তীতে আপনাদের রেকর্ডেড ক্লাস হিসেবে যাবে। সেই দিন হয়তো বা আফসোস করতে পারবেন, নজরুলের মতো খুঁজবেন, আরে এই ম্যাথটা আমরা করলাম না, স্যার বারবার বলছে এগুলো আমাদের করতে, আমরা করলাম না। বুঝতে পেরেছি? তো এইখান থেকে আমরা ডি বের করলাম। এইখানে ভিটা দেওয়া আছে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ঘন্টার কারণে এটাকে আমরা 5/18 দিয়ে মিটার পার সেকেন্ডে নিয়ে নিয়েছি। আর টি হলো 1 মিনিট, দ্যাট মিনস 60 মিনিট। কাটাকাটি করলাম, কাটাকাটি করে পেলাম আমরা 800 মিটার। এই 800 মিটার মানে কি? ট্রেনের নিজের দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ অফ ট্রেন, আর আরেকটা হলো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ অফ প্ল্যাটফর্ম। দুইটা মিলে হলো কত? দুইটা মিলে হলো আমাদের জন্য 800 মিটার। তো 800 মিটারের মধ্যে 360 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে বাকি যেটা থাকবে সেটা হবে কার দৈর্ঘ্য? ট্রেনের দৈর্ঘ্য। আশা করি বুঝতে সমস্যা নেই। স্যার এই যে এখানে হচ্ছে আপনার 5/18 ঘন্টা বের করতে বললে 5/18 হবে। হ্যাঁ, সেটা তো আগেই লিখে দিয়েছে। আপনার ওই 18 মানে 18/5 কখন হচ্ছে তাহলে? ওটা তো লিখে দিয়েছে। আপনি মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার প্রতি ঘন্টায় নিতে চান তখন হবে 18/5, আর কিলোমিটার প্রতি ঘন্টা থেকে যদি মিটার প্রতি সেকেন্ডে নিতে চান তখন হবে 5/18। একদম শুরুতে লিখিয়ে দিয়েছে। আচ্ছা, এরপর না বুঝতে পারলে বলেন, আমাকে বলেন, সমস্যা নেই, আমি আবারও বোঝাবো। আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথটিতে যাই। পরের ম্যাথটিতে বলছে 68 নাম্বার, সেম ম্যাথ। 69 নাম্বারে আমরা যাই। 69 বলছে 220 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলছে। পেছন থেকে সমান্তরালভাবে 280 মিটার দীর্ঘ একটি ট্রেন 60 কিলোমিটার বেগে আসছিল। দ্বিতীয় ট্রেনটি কত সময়ে প্রথম ট্রেনটিকে অতিক্রম করবে? এটা একটা প্রশ্ন, বুঝছেন? এটা হলো আমাদের একটু বুঝতে হবে, এই একটা ট্রেন, এই একটি ট্রেন এবং এই একটি ট্রেন, বুঝতে পারছেন? এই দুইটি ট্রেন পাশাপাশি যাচ্ছে, এই দুইটি ট্রেন পাশাপাশি যাচ্ছে। তো পাশাপাশি যদি যায়, একটার দৈর্ঘ্য হচ্ছে 220 মিটার, আর একটার দৈর্ঘ্য হচ্ছে কত? 280 মিটার। একটির বেগ হচ্ছে 50 কিমি পার আওয়ার, আর একটির বেগ হচ্ছে কত? 60 কিমি পার আওয়ার। বুঝা গেছে? তা এখন এই দুইটি ট্রেন একই দিকে যাচ্ছে। একই দিকে যদি যায় তাহলে একটাকে আরেকটার অতিক্রম করতে গিয়ে তাদের লব্ধি বেগটাকে আমাদের বিবেচনা করতে হবে। তাহলে এই ট্রেনটা হচ্ছে আমাদের জন্য প্রথম ট্রেন, এই ট্রেনটা হচ্ছে দ্বিতীয় ট্রেন। এখন বলেন তো, দ্বিতীয় ট্রেনটা কি প্রথম ট্রেনটাকে অতিক্রম করতে পারবে কখনো? দ্বিতীয় ট্রেন কি প্রথম ট্রেন? হ্যাঁ, পারবে না, পারবে না। কেন পারবে? পারবে না, এটা তো আগে না। আগে তো যাবে ভাই, কিন্তু এইটা ধরেন যদি প্রথম ট্রেনটা যদি 1 ঘন্টা চলে, সে যাবে 50 কিলোমিটার, আর দ্বিতীয় ট্রেনটা যদি 1 ঘন্টা চলে সে যাবে কত কিলোমিটার? 60 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা পরে দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটার থেকে কত কিলোমিটার এগিয়ে থাকবে? 10 কিলোমিটার। তার মানে সে 10 কিলোমিটার সামনে থাকবে। এভাবে সে আস্তে আস্তে
এগিয়ে যাবে। কিন্তু দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটাকে কখনোই অতিক্রম করতে পারবে না, কারণ তার বেগ কম। বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখেন তো, এই দুইটা ট্রেন যদি একই দিকে চলে, 1 ঘন্টা পরে দ্বিতীয় ট্রেনটা সব মিলে কত কিলোমিটার সামনে থাকবে? আমি আরেকটু সহজ করে দেই। 1 ঘন্টা পরে এ যাচ্ছে 50 কিলোমিটার সামনে, আর এ যাচ্ছে 60 কিলোমিটার সামনে। এবার বলেন দ্বিতীয় ট্রেনটা কতটুকু সামনে এগিয়ে থাকবে 1 ঘন্টা পর? 10 কিলোমিটার। যদি এটুকু বুঝতে পারেন, দ্যাটস আমাদের অঙ্ক হয়ে গেছে। এবার আমরা অঙ্ক করে ফেলতে পারবো। তাহলে এইখানে আমরা এখন যে কাজটা করব, আমাদের টি বের করতে বলছে। তাহলে টি যদি বের করতে বলে, তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স কতটুকু দেখেন, 220 মিটার প্লাস 280 মিটার। অর্থাৎ এখানে আমরা T1 লিখি বা লেন্থ অফ T1 লিখি ইত্যাদি ইত্যাদি, এগুলোর আমার কাছে এগুলোর কোনো মানে মূল্য নেই, বা এগুলো আমি লিখতে চাই না। আপনারা বুঝতেই হলো আমাদের মূল সূত্রটা হবে কি, টি সমান কি ডি বাই ভি, না? এটা হলো আমাদের মূল সূত্র। হ্যাঁ, তাহলে আমরা ডি, সরি উল্টে, হ্যাঁ ডি কত আমাদের ডিস্টেন্স, ডিস্টেন্স হবে আমাদের 220 মিটার প্লাস কত 280 মিটার, তাই না? আর ভিটা এই ক্ষেত্রে দেখেন, যেহেতু তারা একই দিকে চলতেছে, এই ক্ষেত্রে তাদের ভিটা বিয়োগ হবে, v2 মাইনাস v1। বুঝতে পারছেন তো? এইটা আছে কিসে, আমাদের কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে এটার মিটার পার সেকেন্ডে নিতে হলে আমরা 5/18 দ্বারা গুণ করব। এই দেখেন তো এই লাইনটুকু বুঝছেন কিনা? আচ্ছা, যদি বোঝেন তাহলে করে ফেলেন। যদি বুঝে থাকেন তাহলে করেন। আচ্ছা, তাহলে আমাদের আলটিমেটলি কত আসবে? 220 500 মিটার ভাগ নিচে আসবে কত, v2 মাইনাস v1, মানে 10 ইন্টু কত 5/18। এটাকে যদি একবারে করি তাহলে 500 গুণ 18, নিচে আসবে কত 10 ইন্টু 5। তাহলে 10 দ্বারা যদি এটাকে কাটি, 10 দ্বারা এটাকে কাটলে কত 50, 50 দ্বারা যদি এটাকে কাটি তাহলে আসবে কত 10। তার মানে কত, আমাদের রেজাল্ট আসবে 180 সেকেন্ড। হ্যাঁ, 180 সেকেন্ড। এটাকে আমরা যেহেতু 60 মিনিট 1 সেকেন্ড, তাহলে লিখবো কত আমরা 3 মিনিট। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি তাহলে আমরা পরের ম্যাথটাতে যাব। পরের ম্যাথটাতে যদি এটা বোঝাতে পারি আমি, তাহলে পরের ম্যাথটা আপনাদের জন্য আরো সহজ হবে। এইখানে জি বলুন। v1 প্লাস v2 দ্বারা বোঝাচ্ছিলাম আমরা প্রথম ট্রেনের বেগ আর দ্বিতীয় ট্রেনের বেগ। দুইটা ট্রেন আছে না, ওইটা দ্বারা বোঝাচ্ছিলাম আমরা প্রথম ট্রেনের বেগ আর দ্বিতীয় ট্রেনের বেগ। দেখেন এইখানে, হ্যাঁ আর কি করবেন, করবেন না, করবেন না, অবশ্যই করবেন। এগুলো যে অঙ্ক সহজ মনে হয় না, খুব কঠিন কি মনে হয়? কঠিন কি মনে হয়? এইটা আমার ক্লাস শেষে আপনারা নেটে একটু সার্চ দেবেন,
বাংলাদেশের বিশাল বড় বড় স্যার, কয়েক মিলিয়ন ফলোয়ার নিয়ে, তাদের থেকে একটা অঙ্ক বুঝে পরের দিন আমাকে একটু বোঝাবেন যে স্যার আপনার বোঝানোতে আমরা বুঝি না, অমুক বিশাল বড় স্যারের বোঝানোতে আমরা বুঝছি, আমাকে একটু বোঝান। তখন বুঝবেন যে এগুলো কি অঙ্ক। এখন তো মিলে যাচ্ছে পানির মতো। আসেন, এরা কি করতেছে, পরস্পর বিপরীত দিকে যাচ্ছে। এই একটা ট্রেন এ যাচ্ছে এইদিকে, আর দ্বিতীয় একটা ট্রেন এ যাচ্ছে কোন দিকে, এ যাচ্ছে এইদিকে। ঘন্টায় এর বেগ কত, 45 কিলোমিটার পার আওয়ার, আর এর বেগ কত, 55 কিলোমিটার পার আওয়ার, তাই না? এবার একটু বলেন তো, যদি তারা 1 ঘন্টা চলে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে কত? চিত্রটার দিকে তাকিয়ে বলে কত হবে? হ্যাঁ, বিপরীত দিকে যাচ্ছে, তাহলে কত হবে? এ যাবে 45 আর পরেরটা যাবে কত, 55, তার মানে কত, 100। এটুকু কি বুঝতে পারছেন? এইটুকু যদি বুঝতে পারেন তাহলে ম্যাথ এটা আমাদের হয়ে গেছে। আমাদের টি বের করতে বলছে, তাহলে ওই সেম জিনিস 220 যোগ 280 ভাগ নিচে, এবার আমরা বেগ দুইটাকে যোগ দেব, 45 প্লাস 55, আর এখানে কত লিখবো আমরা, 5/18। বলেন তো এই লাইনটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে কিনা? থাকার কথা না, এরপরে যদি থাকে কোনো সমস্যা নেই, আমি করে দেব। কারো বুঝতে সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে এটাকে এখন আমরা করে ফেলি। তাহলে কত আসবে আমাদের, টি সমান কত আসবে, 220 আর 280 সমান কত, 500। নিচে কত, 45 আর 55, আচ্ছা উপরে এটাকে 18 উপরে নিয়ে নেই। হ্যাঁ, আর নিচে, হ্যাঁ 100, 100 গুণ কত আসবে, 5। কাটেন, এইটা দিয়ে কাটলে 1, তাহলে কত আমাদের, 18 সেকেন্ড। বুঝছেন কি ম্যাথ যে আপনারা করছেন, এইটা বুঝবেন। বুঝছেন, আমার ক্লাস শেষে একটু সার্চ দেবেন, যদিও পাবেন না, কারণ আমাদের বড় বড় স্যারেরা এই অঙ্কগুলোকে ওমিট করে যায়। আপনারা মনে হয় শীতে আজকে আপনাদের মাথা ঠান্ডা আছে, এই কারণে আপনারা সহজে বুঝতেছেন। জি, আচ্ছা, এটা যোগ হওয়ার কারণ কিছুই না। ধরেন আপনাদের দুজন বন্ধু, এই যে আপনাদের দুজন বন্ধু, বুঝতে পারছেন? আবার এটা কারোর সাথে মিলাবেন না, আমি র্যান্ডম যে কাউকে আঁকছে, দেখা যায়। আবার এই ফয়সাল বা আরাফাত, এদের কারোর সাথে মিলাবেন না। হ্যাঁ, এত সিকন না। আচ্ছা, তো আপনারা এ যাচ্ছেন ধরেন 1 ঘন্টায় 10 কিলোমিটার, আর এ যাচ্ছে 1 ঘন্টায় 15 কিলোমিটার। এবার একটু চিন্তা করেন তো, 1 ঘন্টা পরে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এ এইদিকে চলে আসছে 10 কিলোমিটার, আর এ এইদিকে চলে গেছে 15 কিলোমিটার, তাহলে আলটিমেটলি তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা কত 1 ঘন্টা পর? 25। বুঝতে পারছেন? এই কারণে যখন বিপরীত দিকে যাবে তখন বেগটা যোগ করতে হয়, একই দিকে গেলে বেগটা বিয়োগ করতে হয়। এই লাইনটুকু আমি লিখিয়ে দিতাম, কিন্তু এই লাইনটুকু লিখিয়ে কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবে। বিপরীত দিকে গেলে যোগ, আর একই দিকে গেলে বিয়োগ। বোঝাতে কি পেরেছে? আচ্ছা, এরপরে প্রশ্ন থাকলে করেন, প্রশ্ন থাকলে করেন ভাই, আমি বোঝাবো আপনাদেরকে। বুঝতে যেহেতু পেরেছেন, এবার আসেন আপনারা, আমরা একটু নৌকার গণিত করব। আচ্ছা, 71 নাম্বারটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এই যে এতক্ষণ যা করালাম ওইটা দিয়ে আপনারা চেষ্টা করবেন, আর পারলে রাইখে দিয়ে, যেহেতু স্যারের ম্যাথ স্যারে করে নেবেন।
বুঝছেন, আমার একটা স্টুডেন্ট ছিল, ক্লাস 6 থেকেই পড়াতাম। তো এরকম ম্যাথ যখন করতে দিতাম, ও এগুলো 6-7 এর ম্যাথ, তখন বলতো যে আপনার ম্যাথ আপনি করেন। আচ্ছা, দুঃখিত, আমি একটু সামনে যেতে হয়েছিল আমার। আচ্ছা আসেন, আমরা এখন করব নৌকা এবং স্রোতের অঙ্ক। নৌকায় তো মোটামুটি সবাই চড়ছেন, তাই না? আচ্ছা, নৌকা চালাতেও পারেন, এটা খুব ভালো। আচ্ছা, আমি একটু পানি আঁকার চেষ্টা করলাম। আচ্ছা, এখানে একটা নৌকা আঁকি আমি। তো অত ভালো আঁকতে পারি না তো আমি। যাক, মোটামুটি আঁকলাম। আপনারা খাতায় একটু এভাবে আমার মতো আঁকেন ভাই, এগুলো কিন্তু খুব দরকারি। আর যদি কখনো আমার মতো ম্যাথ টিচার হন, তাহলে দেখবেন যে সেগুলো আপনাদের কি উপকারে দিচ্ছে, এই যে জিনিসগুলো। এই হলো স্রোত। ধরেন নৌকাতে যে মাঝি ভাই আছেন, সেই মাঝি ভাই নিজে দাঁড় বাঁধছেন। তাহলে নৌকাটা দাঁড় বেয়ে যদি এদিক যদি যায় ঘন্টায় 10 কিলোমিটার, ধরে নেন ঘন্টায় 10 কিলোমিটার বেগে সে যাচ্ছে, 10 কিলোমিটার পার আওয়ার এইদিকে সে যাচ্ছে। তাহলে নৌকাতে যদি কোনো স্রোত না থাকে, তাহলে সে এদিকে 1 ঘন্টায় 10 কিলোমিটার যাবে। আচ্ছা, এখন ধরেন এইখান থেকে নৌকার স্রোত বা নৌকার স্রোতের বেগ, নৌকার স্রোত সেও এদিকে যাচ্ছে, ধরেন ঘন্টায় 5 কিলোমিটার বেগে যাচ্ছে। ভালো করে খেয়াল করে। আচ্ছা, তো 5 কিলোমিটার বেগে যদি যায়, তাহলে এই অবস্থায় দেখেন তো 1 ঘন্টা পর নৌকাটার মোট কতটুকু দূরত্বে যাবে? 15, রাইট, গুড, ধন্যবাদ। তার মানে কি? তার মানে হচ্ছে নৌকা তো নিজের 10 তো যাবেই, আর স্রোতটাকে ঠেলে নেবে কত? 5 কিলোমিটার। তাহলে এইটাকে বলা হয় অনুকূল বেগ। এটাকে কি বলবো আমরা? অনুকূল বেগ। হ্যাঁ, তো অনুকূল বেগ আমরা এটাকে কি লিখতে পারি? স্রোতের বেগ। খাতায় লিখেন আমার সাথে, স্রোতের বেগ, স্রোতের বেগ প্লাস আমরা কি লিখবো? সরি, আগে স্রোতের বেগ লিখবেন না, আগে লিখবেন নৌকার বেগ লিখবেন। আগে স্রোতের বেগ লিখবেন না, আগে লিখেন নৌকার বেগ।
আগে লিখেন নৌকার বেগ, নৌকার বেগ যোগ স্রোতের বেগ। আচ্ছা, এইখানে আরেকটুকু কারেকশন করতে হয় অ্যাকুরেসিটার জন্য। স্থির পানিতে নৌকার বেগ, আমরা অত আর কারেকশনের মধ্যে গেলাম না, ঠিক আছে? আবার আপনাদের বন্ধু বান্ধব কেউ এই ক্লাস দেখলে বা আপনাদের খাতা দেখলে তখন এখান দিয়ে বলবে যে স্যার তো এটা বলেনি, স্থির পানিতে নৌকার বেগ দরকার নেই আমাদের। আচ্ছা, যদি বিষয়টা এরকম হতো, নৌকাটা যাচ্ছে সামনের দিকে বাট স্রোত যাচ্ছে ঠিক উল্টো দিকে, এই অবস্থায় 1 ঘন্টা পর নৌকা কতটুকু যেত? 5। কেন? কারণ নৌকা তো এইদিকে তো সে 10 কিলোমিটার যেত, স্রোত তাকে উল্টো দিকে আবার 5 কিলোমিটার নিয়ে আসতো, তাহলে নিট বেগ কত হতো? ওটাকে বলবো আমরা প্রতিকূল বেগ। ওটাকে কি বলবো আমরা? প্রতিকূল বেগ। তো প্রতিকূল বেগ সমান কত আসবে? প্রতিকূল বেগ সমান কি 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 লিখবো আমরা? নৌকার বেগ স্রোতের বেগ, নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। বুঝাতে কি পেরেছে? আচ্ছা, তো যদি বোঝাতে পারেন, বুঝাতে যদি পারি, তাহলে আমরা চিত্রটা একটু মুছবো। এবার আমার সাথে লিখেন, কারোর যেন মাইক্রোফোনটা চালু আছে, মাইক্রোফোনটা মনে হয় আপনাদের ওই শার্টের সাথে লাগানো বা কিছুর সাথে লাগানো, বারবার ঘষা খাচ্ছে। তাহলে আমরা নৌকার বেগ যোগ স্রোত বেগ সমান আমরা কি লিখতে পারি? অবেগ, তাই না? অবেগ মানে কি? অনুকূল বেগ। হ্যাঁ, আর নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ আমরা কি লিখতে পারি? সমান প্রবেগ, মানে প্রতিকূল বেগ। আচ্ছা, এখন এইখান থেকে যদি আমরা এইখানে যদি আমরা যোগ করি, এইখানে যদি আমরা যোগ করি, এইখানে যদি এখন আমরা যোগ করে দেই, আসলো কি, এইখানে যদি আমরা যোগ করে দেই তাহলে দেখেন তো কি আসে। যদি যোগ করে তাহলে স্রোতের বেগ কাটা 2 নৌকার বেগ সমান কি? 2 নৌকার বেগ সমান আসে আমাদের অবেগ যোগ প্রবেগ। আচ্ছা, এখানে নৌকার বেগ তাহলে কি আসে? নৌকার বেগ সমান আসবে কি আমাদের অবেগ যোগ প্রবেগ ভাগ কত লিখবো আমরা? ভাগ লিখবো আমরা 2। বুঝতে পেরেছে? আচ্ছা, তাহলে নৌকার বেগকে আমরা লিখবো অবেগ বা অবেগ যোগ প্রবেগ ভাগ 2। অনুরূপ ভাবে স্রোতের বেগকে আমরা লিখবো, লিখেন স্রোতের বেগ সমান অবেগ মাইনাস প্রবেগ ভাগ 2। আপনাদের মাইক্রোফোনটা একটু অফ করে নেন, যখন কথা বলবেন তখন শুধু মাইক্রোফোনটাকে চালু রাখবেন। অবেগ যোগ প্রবেগ ভাগ কত? 2। লিখা হয়েছে? আচ্ছা, যদি লেখা হয়ে থাকে তাহলে আমরা এটাকে একটু মুছবো। আচ্ছা, এখন তাহলে এটাকে আমরা মুখে মুখে করি। একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 40 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় 30 কিলোমিটার, তবে নৌকা এবং স্রোতের বেগ কত? মুখে মুখে করি আমরা। তাহলে নৌকার বেগ হবে 40 যোগ 30 ভাগ 2 মানে 35, আর স্রোতের বেগ হবে 40 মাইনাস 30 অর্থাৎ 10 ভাগ 2, তাহলে 35 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 35 আর 5। কি কোনো সমস্যা আছে বুঝতে? কোনো সমস্যা কি হচ্ছে বুঝতে? এই তো আপনি নৌকার বেগ বের করবেন কিভাবে? নৌকার বেগ যোগ করবেন, যোগ করে 2 দ্বারা ভাগ করবেন, তাহলে যোগ করেন। হ্যাঁ,
পরের পাস কত 40 মাইনাস 30 ভাগ 2 হবে না? আচ্ছা ওকে, প্রবলেম নেই। পরের ম্যাথটাতে আসেন। একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 30 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 15 কিলোমিটার, সেম ম্যাথ। কিন্তু 74 যে ম্যাথটা আছে এই ম্যাথটা একটু আপনাদের ঝামেলায় ফেলবে। আগেরবার তো একদম সোজা আস্তে আস্তে ঘুরে আসছিলেন, এই ম্যাথটা একটু সস্তায় করা যাবে না? হ্যাঁ 74, হ্যাঁ কি বলছেন বলেন, আবার বলেন। 73, আচ্ছা ওইটা যখন শীট যখন পাবেন তখন আপনারা করবেন। এখন আমরা সামনের ম্যাথটাতে যাই। একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 32 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 24 কিলোমিটার যায়। নৌকা এবং স্রোতের বেগ কত? এখন কি করবে? এখন তার বেগ দেওয়া নাই, তাহলে কি করব? আচ্ছা তাহলে দেখেন এইখানে আমাদের স্রোতের অনুকূল বেগ দেওয়া আছে 4 ঘন্টায় 32 কিলোমিটার। 4 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত? 4টা 32 ভাগ কত? 4, তাহলে সমান কত? 8। আর প্রতিকূল কত? 24 যায় কয় ঘন্টায়? 6 ঘন্টায়, তাহলে প্রতিকূল বেগ কত আমার? 4। এবার পারবেন না? এবার পারবেন? হ্যাঁ তাহলে বলেন, মুখে মুখে বলেন। কেমনে 6? হ্যাঁ 6 আর 2। পারছেন? সবাই পারছেন? আচ্ছা সবাই পারলে আমরা পরের ম্যাথটিতে যাই। 75, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 20 কিলোমিটার। স্থির পানিতে একটি নৌকার বেগ ঘন্টায় 20 কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় 10 কিলোমিটার হয়, তাহলে কোন স্থানে গিয়ে পুনরায় ওই স্থানে ফিরে আসতে সময় লাগে 8 ঘন্টা। স্থানটি কত দূরে অবস্থিত? তো বলছে স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 20 কিলোমিটার, স্রোতের বেগ ঘন্টায় 10 কিলোমিটার হয়, তবে কোন স্থানে গিয়ে পুনরায় ওই স্থানে ফিরে আসতে সময় লাগে 8 ঘন্টা। স্থানটির দূরত্ব কত? আচ্ছা আমরা স্থানটির দূরত্ব আমরা জানি না, স্থানটির দূরত্ব আমরা ধরে নিলাম যে ডি মিটার বা ডি কিলোমিটার, যা ধরি আমরা। আচ্ছা তাহলে সে যাবে না, যেতে তার সময় লাগবে কত? T1। সিম্পলি আমরা কি যেন সূত্র শিখেছি? ডি বাই ভি। তাহলে ডি বাই কত? ভি। তো দেখেন সে যাওয়ার সময় তাহলে স্রোতের অনুকূলে গেল, ধরে নিলাম যে যাওয়ার সময় স্রোতের অনুকূলে যাচ্ছে। তো স্রোতের অনুকূলে যদি যায় তাহলে তার নিট বেগ হবে কত? বলেন তো, স্রোতের অনুকূলে গেলে নিট বেগ কি যোগ হবে না? হ্যাঁ 30। তাহলে T1 সমান আমরা কত লিখতে পারি? T1 সমান আমরা লিখতে পারি ডি বাই 30। এটুকু বুঝতে তো সমস্যা নেই। তো এখন সে যদি স্রোতের অনুকূলে যদি যায় তাহলে আসার সময় সে কোন দিকে যাবে? স্রোতের প্রতিকূলে যাবে না? তাহলে আসার সময় কত হবে? দূরত্ব তো একই থাকবে, ডি বাই, এবার বেগটা তার বিয়োগ হবে। তাহলে T2 সমান কত? ডি বাই 10। বুঝাতে পেরেছি? এই লাইনটুকু কি বুঝতে পেরেছেন? আচ্ছা যদি বুঝতে পারেন তাহলে এখন দেখেন, এখন আর কিছুই না, প্রশ্ন মতে আমাদের মোট সময় বলে দিয়েছে কত? T1 প্লাস T2 সমান কত বলেছে আমাদের? T1 প্লাস T2 বলে দিয়েছে আমাদের 8। তার মানে কি ডি বাই 30 প্লাস ডি বাই 10 সমান কত? 8। এবার লসাগু গসাগু যা আছে করতে থাকেন। এখানে আসবে 30, এখানে আসবে, আমি যদি একবারে করে দেই, এখানে আসবে ডি আর এখানে আসবে ডি, 4d সমান 8, বা এখান থেকে ডি করলে ডি সমান পাবেন 60। এইটাও কিন্তু একটা এক্সট্রিম লেভেলের টাফ একটা ম্যাথ।
বুঝতে পারছেন? আমাদের অনলাইন গুরুরা তো আসেন ওই ছোটখাটো, ওই যে আপনাদেরকে শুরুতে ট্রেনের অঙ্ক করিয়ে দিয়েছে, ওই 2% ম্যাথ বলে, ওগুলোকে আমি ওই 2% ম্যাথ নিয়ে আসেন। আসুক না এই ধরনের একটা ম্যাথ নিয়ে তারা, কিন্তু আমি ম্যাথ গুলো আপনাদেরকে করিয়ে দিচ্ছি, কারণ এই ম্যাথ গুলো পরীক্ষায় আসে, ওই 2% ম্যাথ পরীক্ষায় আসে না। বুঝতে কি সমস্যা আছে কারো? আচ্ছা, আমি এটাকে মুছলাম। কারো সমস্যা থাকলে বলেন। আচ্ছা, তো এখন এইখানে আরো কতগুলো ম্যাথ আছে। আপনারা 76, 77, 78, 79 এই ম্যাথগুলোর উপর একটু আপনার বাসায় চেষ্টা করবেন। এবার আসেন আমরা একটা বানরের অঙ্ক করাবো। ঠিক আছে, ছোটবেলায় এই ম্যাথ। তো আসেন ম্যাথটা একটু দেখি। ম্যাথটাতে বলছে একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি প্রথম মিনিটে 5 মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে 1 মিটার নেমে পড়ে। তবে 25 মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে? এটার একটা শর্টকাট আছে, আমি ম্যাথটা করিয়ে তারপর শর্টকাটটা দেখাবো আপনাদের। বুঝতে পারছেন? তাহলে এই ম্যাথটা একটু আমাদের বুঝতে হবে। সেম একটা ম্যাথ বুঝলে নিচের যতগুলো বানরের বা শামুকের ম্যাথ আছে আপনারা প্রত্যেকটা করতে পারবেন। আচ্ছা, একটু ভালোভাবে খেয়াল করেন, এই একটা বাঁশ, ধরেন এই একটা বাঁশ আছে। তো এই বাঁশে তেল মাখানো আছে। বানরটি প্রথম মিনিটে ওঠে 5 মিটার, ঠিক আছে। দ্বিতীয় মিনিটে সে এইখান থেকে এইখানে নেমে আসে, 1 মিটার সে নেমে যায়। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই থেকে এই দূরত্বটুকু হলো, এই দূরত্বটুকু হলো 5 মিটার, আর এই দূরত্বটুকু হলো 1 মিটার। তাহলে দেখেন তো 2 মিনিটে বানরটি ওঠে কত মিটার? 2 মিনিট শেষে বানরটি ওঠে কত মিটার ওঠে একটু বলেন তো? 8 মিটার। হ্যাঁ, 8 মিটার। কিভাবে 8 মিটার? এবার একটু চিন্তা করে বলেন। প্রথম মিনিটে ওঠে 5 মিটার, দ্বিতীয় মিনিটে নেমে যায় 1 মিটার। তাহলে এই 5 মিটার থেকে সে আরো 1 মিটার নেমে গেছে, তার মানে এই দূরত্বটুকু এখন কত মিটার আছে? 4 মিটার আছে। বুঝতে কি সমস্যা আছে? এভাবে বানরটা উঠতে, হ্যাঁ, বানরটা এভাবে উঠতে থাকবে, বানরটা এভাবে উঠতে থাকবে। উঠতে উঠতে এই শেষ 5 মিটার উঠে সে কি আর নামবে? সে 5 মিটার উঠে সে কি আর নামবে? সে তো মাথায় উঠে যাবে। তাহলে তার বানরটার ওঠানামা হবে কতটুকু? বানরটার ওঠানামা হবে এই 20 মিটার পর্যন্ত বানরটার ওঠানামা হবে। এই লাইনটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি সবাই বুঝতে পারেন তাহলে দেখেন আমরা এখানে করি 4 মিটার উঠতে সময় লাগে 2 মিনিট, অতএব আমাদের কত? 20 মিটার উঠতে সময় লাগবে 2/4 ইন্টু কত? 20। একবার আমি করে দিলাম, তাহলে কত মিনিট আমাদের? 10 মিনিট। তো আমরা এই জায়গায় এসে একটু ভুল করে ফেলি, এইখানে এসে আমরা উত্তরটাকে দাগিয়ে ফেলি 10 মিনিট, যেহেতু 10 বেরোয়েছে ওইখানে। না ভাই, এই যে 5 মিটার রয়ে গেছে না, শেষ 5 মিটার, এই শেষ 5 মিটার রয়ে গেছে না, শেষ 5, হ্যাঁ, আবার শেষ 5 মিটার উঠতে সময়, শেষ 5 মিটার উঠতে সময় কত? 1 মিনিট। সুতরাং মোট সময় সমান কত মিনিট? 10 মিনিট যোগ 1 মিনিট, 11 মিনিট। বুঝতে কি পারছেন সবাই? বুঝতে কি পারছেন?
নাকি আরেকবার বুঝাবো? তাহলে আমাদের, হ্যাঁ, তাহলে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, বানর যেটা ওঠে একদম শুরু থেকে ওইটুকু আমাদের বাদ দিয়ে দিতে হবে, ওটুকু বাদ দিয়ে বাকিটুকুর মধ্যে আমাদের হিসেব নিকাশ করতে হবে। আচ্ছা, যদি বুঝাতে পারি আমি, তাহলে আমি মনে করি যে এটা আমার জন্য একটা পরম প্রাপ্তি, কারণ এই ধরনের ম্যাথ গুলো সাধারণত আমি অফলাইনে করালেও একবারে বুঝাতে পারি না। আমি যদি এখানে বুঝিয়ে থাকতে পারি তাহলে এটা আমার জন্য খুব বিশাল বড় একটা প্রাপ্তি। আচ্ছা, এখন আমি এখন একটা প্রশ্ন করব, আপনারা প্রশ্নের উত্তরটা দেবেন কে? যে কেউ একজন বলেন যে প্রশ্নের উত্তরটা আমি দেব, আর যদি সেটা না হয় তাহলে সবাই মিলে দেবেন। বলেন, স্পেসিফিক কেউ কি উত্তর দেবেন? আচ্ছা, এই যে বানর বাসটায় উঠতেছে, এই বাসটা বাঙালির বাস, কিভাবে বুঝলাম? হ্যাঁ, এই বাসটা বাঙালির বাস, কোন একজন বাঙালির বাস। না, বাঙালি স্যার, বাঙালি বাঙালি স্যার এত তেল পাবে কে যে বাসেও তেল মাখাবে? আচ্ছা, এই পরের পরের যে ম্যাথ আছে, সেম ম্যাথ, এটা আমরা মুখোমুখি করতে পারবো। দেখেন, একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি প্রথম মিনিটে 4 মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে 1 মিটার নেমে পড়ে, তাহলে 16 মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে? তাহলে আমরা সিম্পলি কি করব, আমাদের এখানে 16 আছে, 16 থেকে আমরা 4 বিয়োগ দেব, 16 থেকে 4 বিয়োগ দিলে আমাদের থাকবে 12। 16 থেকে 4 বিয়োগ দিলে আমাদের থাকবে কত? আমাদের থাকবে 12। 16 বিয়োগ 4 সমান আমাদের 12। তাহলে বানরটা 4 মিটার ওঠে, বাংলা ইংলিশ মিলে যাচ্ছে, আচ্ছা আমি এটাকে কেটে 4 মিটার ওঠে আবার 1 মিটার নামে, তাহলে 3। তাহলে 3 মিটার উঠতে সময় লাগে 2 মিনিট, তাহলে 2 ভাগ 3 ইন্টু 12, এটাকে কাটলে 4, 4 দুগুণে 8 মিনিট, আর শেষের 1 মিনিট সমান কত মিনিট? 9 মিনিট। বুঝতে পারছেন? এগুলো মুখোমুখি করতে পারবেন, সেম অঙ্ক। এরপরে আসেন, এখানে বিবিধ কয়েকটা অঙ্ক আছে, এর ভিতরে কয়েকটা ম্যাথ আছে। একটা ম্যাথ আমি একটু দেখিয়ে দিই, এটা আমি করাবো না, এটা মুখোমুখি করাবো আপনাদেরকে। 89, এটা দেখেন বলছে কি, পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি, খালি বালতির ওজন কত? সিম্পলি আপনারা দেখেন, আচ্ছা আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। আমার ক্যামেরাটা কি চালু আছে? আচ্ছা, আমি একটু আপনাদেরকে স্ক্রিন রেকর্ডটা একটু বন্ধ করবো, আমাকে একটু ক্যামেরায় দেখতে হবে। দেখতে পাচ্ছেন আমাকে একটু বড় আকারে? যদি বড় আকারে দেখেন তাহলে দেখেন, এই আমার কাছে একটা পানির বোতল আছে, এটা কি দেখতে পাচ্ছেন? আবার এই হারপিকের বোতল মনে করেন না, এটা পানির বোতল। আচ্ছা ধরেন, এই পানির বোতলের যে পটটা আছে, পটটার ওজন ধরেন 100 গ্রাম। আচ্ছা, এইটাতে যে হাফ বোতল পানি আছে, এখন হাফ বোতল পানি আছে এখন, তাতে এই যে বোতলের ওজন 100 গ্রাম, ওইটা কি কমবে? বোতলের ওজন 100 গ্রাম, ওইটা তো ঠিক থাকবে। এখন আমি যদি অর্ধেক বলি, ধরেন অর্ধেক পানির ওজন যদি ধরেন 500 গ্রাম হয়, তাহলে মোট ওজন কত হবে? 500 আর 100 কত? 600। পুরোটুকু যদি ভরি, ধরেন পানির ওজন তখন হবে 1000 গ্রাম, তাহলে তখন মোট ওজন হবে কত? 1000 যোগ 100। তার মানে এই যে বোতলের যে ওজনটা আছে ওইটা সবসময় থাকবে। এটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, এইটুকু যদি বুঝতে পারি আমরা, তাহলে এবার আমরা আমাদের ম্যাথে চলে যাই। এবার আমি মুখোমুখি করাতে পারবো। এখন দেখেন, পানি বলতে বালতির ওজন কত কেজি? 12 কেজি না? বালতির অর্ধেক ভর্তি হলে তার ওজন দাঁড়ায় কত কেজি? 7 কেজি। তাহলে খালি বালতির ওজন কত? আগে টুইস্টটা কি ধরতে পারছেন? আচ্ছা,
দেখেন এই টুইস্টের কারণটা কি? টুইস্টের কারণটা হলো বালতির ওজন যেহেতু 12 কেজি আর অর্ধেকের ওজন কত কেজি? তার 7 কেজি। তাহলে অর্ধেক, আচ্ছা ওভাবে মিলেছেন তাও ঠিক আছে, কোইন্সিডেন্স মিলে গেছে, কিন্তু আমি যে জায়গাটা থেকে বুঝাতে চেয়েছিলাম সেই জায়গাটা এখন পর্যন্ত আপনারা যেতে জানেন। সেটা হচ্ছে যে ধরেন আমার এই যে ধরেন পানি পুরোটুকুর ওজন, মানে পানি ভর্তি বালতির ওজন হলো 12 কেজি আর অর্ধেকের ওজন দাঁড়ায় কত কেজি? 7 কেজি। তাহলে বাকি যে অর্ধেক ছিল ওই অর্ধেক পুরো পানি নেন, তাহলে ওই পানির ওজন দাঁড়াবে কত কেজি? 12 কেজি মাইনাস 7 কেজি সমান কত কেজি? 5 কেজি। এটুকু কি বুঝতে পারছেন? যে করতে পারছেন তাকে ধন্যবাদ, অসম্ভব ধন্যবাদ ভাই। মানে আপনি খুব চমৎকার, আমি ম্যাথ আপনাদেরকে কিছুটা বোঝাতে পারতেছি, আমার খুব ভালো লাগতেছে যে আসলে আমি আমার যে চেষ্টাটা থাকে সবসময়কার জন্য যে আমি ম্যাথ একটু বুঝাই, এর মধ্যে কঠিন কিছু নেই, সিম্পল আমরা বুঝতে পারতেছি। পুরোটুকুর ওজন 12 কেজি, খালির ওজন 7 কেজি, মানে অর্ধেকের ওজন 7 কেজি, তাহলে বাকি অর্ধেকের ওজন কত কেজি? 5 কেজি। আর সেই অর্ধেক হচ্ছে পুরোটুকু পানি। তাহলে পুরো পানির অর্ধেকের ওজন যদি 5 কেজি হয় তাহলে পুরোটুকুর ওজন হবে 10 কেজি। তাহলে বালতির ওজন হবে কত কেজি? 12 কেজি মাইনাস 10 কেজি, তার মানে কত কেজি? হ্যাঁ সেটাই, এই যে তো বললাম তো, ধন্যবাদ যারা যারা করছেন, ধন্যবাদ। আচ্ছা মেয়েরা কি বুঝতে পেরেছেন? শারমিন আপনি কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন এবার আসেন আরেকটা আমরা এটা মানে এই অঙ্কটা করিয়ে আজকে আমরা শেষ করব। যে আমাদের অঙ্কর মধ্যে মাঝে মধ্যে এত ঘোরপ্যাচ থাকে যে অঙ্কের কোনো নারী নক্ষত্র থাকে না। দেখেন একটা মানে এটা কি অঙ্ক বল, কি ম্যাথ বলো, এটা বেহুদা ম্যাথ, মানে খালি খালি ম্যাথ, মানে ম্যাথ দিতে হবে, ম্যাথ করতে হবে, এই কারণে এটা ম্যাথ হয়ে গেছে। কিছু সংখ্যক মুরগি এবং কয়েকটি গরুর পায়ের সংখ্যা উহাদের মাথার সংখ্যার দ্বিগুণের অপেক্ষা 10 বেশি। বলছে গরুর সংখ্যা কত? দেখছেন কি ম্যাথ। আছে এর কোনো গতি প্রকৃতি আছে বলেন এই ম্যাথের? আছে এই ম্যাথের কোনো গতি প্রকৃতি আছে? আচ্ছা আমারও হাসি পেয়েছিল, মানে হাসি পাইনি বলতে এই ম্যাথটা নিয়ে আমি অনেক ভুগেছি, কারণ এই ম্যাথটা কোনোভাবে আমি সলভ করতে পারছিলাম না, এবং কোনো একটা বইতে দেখেছিলাম, কিন্তু কোন বইতে দেখেছিলাম ওইটা গিয়েছি আমি ভুলে, এবং সবসময় আমার এই মাথাটা চিন্তা থাকতো, এবং চিন্তা করতে করতে কোনো একদিন আচমকা এটা সমাধান আমি বের করে ফেলেছিলাম। এখানে সিম্পল হলো, ধরেন একটা মুরগি সে যদি সুস্থ যদি হয় তাহলে তার মাথা কয়টা? একটা। পা কয়টা? দুইটা। আর একটা গরু যদি সুস্থ যদি হয়ে থাকে তার পা কয়টা? তার এটা হলো গরু আর এটা হলো মুরগি, আমি অত ভালো আঁকতে পারি না, যাক তারপরে ধরে নেই। তাহলে গরুর পা হবে 4টা আর মুরগির পা হবে কয়টা? 2টা। একটু খেয়াল করেন, এখন আপনি যদি 20টা মুরগি কেনেন তাহলে পা পাবেন কয়টা? 40টা পা পাবেন। কিন্তু যদি আপনি একটা গরু কেনেন, ধরেন 20টার জায়গায় 20টার জায়গায় আপনি 19টা মুরগি কিনলেন আর একটা গরু কিনলেন, এবার বলেন তো আলটিমেটলি কি হবে? 40টার জায়গায় আপনি কয়টা পা বেশি পাবেন? 2টা পা বেশি পাবেন না? 42টা পা পাবেন না তখন? 19 দুগুণে 38টা পা আর গরুর হলো 4টা পা, 42টা পা হবে তখন। এই যে অতিরিক্ত 2টা পা আসলো কার কিসের জন্য আসলো? গরুর জন্য আসলো। তো তার মানে কি, আমরা যদি একটা করে গরু ঢুকাই প্রতিবারে আমরা 2টা করে পা বেশি পাবো। হিসাব একদম সিম্পল। বুঝতে কি পেরেছে? তাহলে অতিরিক্ত যে 10টা পা পেয়েছেন আপনি, এবার বলেন কয়টা গরুর জন্য 10টা পা বেশি পেয়েছেন? 5টা গরুর জন্য। তাহলে এই যে বলছি বেহুদা গরু, মানে বেহুদা অঙ্ক, বুঝতে পারছেন অঙ্কটার ইয়েটা কোথায়? এটা করবো কি, করার আছে কি বলে?
আচ্ছা যাই হোক, এখন যদি বলতো আমাকে 20টা পা বেশি হয়েছে তাহলে তাহলে 10 টাকা 10 টাকা। তো যাই হোক, আজকে ম্যাথ এই পর্যন্তই।